হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিয়া লাইফস্টাইল জিনিস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে ছানার জিলিপি করে দেখাবো। তার জন্য দেখো এখানে সুজি, ময়দা নিয়ে নিয়েছি, পাতিলেবুর রস, আর এখানে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। তো দুধটা আমি নামিয়ে তারপরে যে পাতিলেবুর রসটা করেছি সেটা আমি দিয়ে দেবো। আর তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আমার কাছে ভিনিগার ছিল না বলে আমি পাতিলেবুটা ইউজ করেছি। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না ছানাটা তৈরি হচ্ছে। আর দেখো এখানে ছানাটা প্রায় তৈরিও হয়ে গেছে। তবে একটা সাদা কাপড়ের ওপর পুরো ছানাটা দিয়ে দেবো আমি, যাতে জলটা বেরিয়ে যায়। আর আমি ছানাটাকে ধুয়েও নিয়েছি অফ ক্যামেরা, তোমাদেরকে সেটা দেখাইনি, নাহলে পাতিলেবুর যে টক ভাবটা সেটা থাকলে খেতে অতটা ভালো লাগবে না। তারপর ভালো করে মুখটা বন্ধ করে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি যাতে ছানা থেকে পুরো জলটা বেরিয়ে আসে। আর চলো তার আগে আমি দেখিয়ে দেবো আজকে চিনি শিরাটা কীভাবে করবো। এখানে দেখো চিনি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো কিছুক্ষণ ফোটা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর কেশর, যাতে খেতে আরও টেস্টি হয় জিনিসটা। এরপর আবার আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর প্রায় হয়েও গেছে আমার এখানে চিনির শিরাটা। আর এখানে দেখো ছানা থেকে পুরো জলটা বেরিয়ে গেছে। এরপর একটা থালি নিয়ে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। আর আমি অফ ক্যামেরায় মাখছিলাম, আর আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে মাখছিলাম, তো অসুবিধা হচ্ছিলো বলে আমি ভালো করে আগের থেকেই মেখে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ময়দা আর 2 চামচ মতো সুজি দিয়ে দেবো। তারপরে এরপর আবার আমি ভালো করে এটাকে মেখে নেব। আর হাতের তালুর সাহায্যে আমি ভালো করে অফ ক্যামেরায় মেখে নিয়েছি। এরপর দেখো মাখা হয়ে গেছে, তারপর আমি 10 মিনিট মতো এবার ঢেকে রেখে দেবো। 10 মিনিট মতো দেখো আমার হয়ে গেছে। তারপর দেখলাম কত নরম হয়ে গেছে জিনিসটা। এরপর ছোটো ছোটো গোল করে নেব। তারপর হাতের সাহায্যে আমি একটু লম্বা করে নিয়েছি, তারপরে জিলিপির আকার মতো আমি এটাকে তৈরি করে নেব। এবার দেখো করে নিয়েছি। তো এইভাবে আমি বাকি কটা করে নিয়েছি, আর এখানে দেখো সব কটা আমি তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এখানে দেখো তেলটাও গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেবো একে একে, ছেড়ে দেবো তেলের ওপরে। এরপর আমি দেখো লাল লাল করে এবার ভেজে নেবো। আর এদিকে দেখো অনেকটা প্রায় হয়েও গেছে ভাজা। এইভাবে আমি সব কটা ভেজে নেব। আর এদিকে দেখো ভাজাও হয়ে গেছে। এবার চিনির যে শিরাটা করেছি তো সেটার ওপর আমি দিয়ে দেবো। তারপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব লাল লাল করে। আর এখানে দেখো বাকি কটাও ভাজা হয়ে গেছে। এরপরে চিনির শিরার উপর আবার দিয়ে দেবো। তোমরা এভাবে ঘরে ট্রাই করতে পারো। আর দেখো প্রায় হয়েও গেছে। আর তোমার যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো।